সমুদ্রের গভীরতা সবসময় মানুষের কাছে এক রহস্যময় নাম। তবে এবার ভারত মহাসাগরের তলদেশে যা মিলল তা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন বিশ্বজুড়ের বিজ্ঞানীরা। রোবোটিক বাহুর সাহায্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7 কিলোমিটার গভীরতা থেকে 500টিরও বেশি তিমির হাড় সংগ্রহ করা হয়েছে। গবেষকদের ধারণা, পুরো এলাকা জুড়ে 1 কোটিরও বেশি তিমির জীবাশ্ম থাকতে পারে। নীল সমুদ্রের অন্তহীন অন্ধকার জগৎ, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ঠিক সেখানেই লুকিয়েছিল কোটি বছরের এক প্রাচীন ইতিহাস। ভারত মহাসাগরের তলদেশে পৃথিবীর বৃহত্তম এই তিমির গোরস্থানের সন্ধান পেয়েছেন চীন, ইতালি ও নিউজিল্যান্ডের গবেষকের একটি দল। নেট দিয়ে সমুদ্রের তলদেশ থেকে কাদা তোলার সময় গবেষকদের চোখ চরক গাছ হয়ে যায় যখন তারা দেখেন সেখানে জমা হয়ে আছে শত শত প্রাচীন তিমির দাঁত এবং বিলুপ্ত প্রজাতির হাড়ের জীবাশ্ম। গবেষণায় দেখা গেছে, উদ্ধার হওয়া জীবাশ্মগুলোর মধ্যে আধুনিক তিমির পূর্বসূরিদেরও পাশাপাশি প্রাগৈতিহাসিক যুগের শিকারী তিমিরও দাঁত। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল সংখ্যক তিমি এক জায়গায় এসে কেন প্রাণ হারালো? মেরিন বায়োলজিস্টিক্স বা সামুদ্রিক জীববিজ্ঞানীদের মতে তিমিদের মধ্যে এক অদ্ভুত প্রাকৃতিক প্রবৃত্তি কাজ করে। মৃত্যুর সময় ঘনিয়ে এলে বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে দলছুট হয়ে সমুদ্রের এক শান্ত ও গভীর অঞ্চল বেছে নেয়, যেখানে স্রোতের বেগ কম থাকে। যুগ যুগ ধরে একই অঞ্চলে তিমিদের এসে প্রাণত্যাগ করার এই প্রবণতার কারণেই সমুদ্রের নিচে তৈরি হয় এমন বিশালাকার তিমির কবরস্থান। বিজ্ঞানীরা আরও জানান, তিমি যখন মারা যায় তখন বিশাল শরীরটি সমুদ্রের তলদেশে পতিত হয়, যাকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় হোয়েল ফল। তিমির এই মৃতদেহ সমুদ্রের গভীরে হাজার হাজার অণুজীব ও মাছ কাঁকড়াদের কয়েক দশক ধরে খাদ্যের যোগান দেয় এবং সেখানে একটি সম্পূর্ণ নতুন ইকোসিস্টেম গড়ে তোলে। 53 লক্ষ বছর পুরনো এই কবরস্থানটি আবিষ্কারের ফলে প্রাচীন পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক প্রাণীদের বিবর্তনের ইতিহাস জানা এখন অনেকটাই সহজ হবে বলে আশা করছেন গবেষকরা। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।